প্রচারণার কবিতা শেষ, এখন শুরু শাসনের গদ্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিপুল জয়ের পর এবার নেতৃত্বের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন জোহরান মামদানি। নির্বাচনের পরদিন 5 নভেম্বর কুইন্সের ফ্লাশিং মিডোস করোনা পার্কে প্রথম সংবাদ সম্মেলনে তিনি দায়িত্ব গ্রহণের জন্য একটি ট্রানজিশন টিম বা রূপান্তর কমিটি গঠনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মামদানি দৃঢ়ভাবে জানান, নিউ ইয়র্কের উন্নয়ন তহবিল নিশ্চিত করতে প্রয়োজন হলে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন, কারণ তার জয়ে ক্ষুব্ধ ট্রাম্প ইতিমধ্যেই শহরের তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন এবং সেনা পাঠানোর ইঙ্গিতও দিয়েছেন। 4 নভেম্বর নির্বাচনে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ও নিজ দল ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী অংশের বিরোধিতা সত্ত্বেও তরুণ ও নিম্ন আয়ের ভোটারদের বিপুল সমর্থনে তিনি এ জয় অর্জন করেন। মাত্র 34 বছর বয়সে নির্বাচিত হয়ে মামদানি 100 বছরের মধ্যে নিউ ইয়র্কের সবচেয়ে তরুণ মেয়র হয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের মাত্র 10 মাস পর অনুষ্ঠিত এই নির্বাচন যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে নতুন বার্তা বহন করছে। বিজয়ের পর ফ্ল্যাশিং মিডোস করোনা পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে মামদানির সাবেক গভর্নর ম্যারিও এম কুমোর একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বলেন, গত রাত 9টায় প্রচারণার কবিতা শেষ হয়েছে, কিন্তু শাসন কার্যের গদ্য এখনই শুরু হলো। ম্যারিও এম কুমো হচ্ছেন মামদানির প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রুর এ কুমোর পিতা। শাহিদা রুবি, মাই টিভি।